বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, 1971 সাল থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি যদি ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, হয়তো আপনারা একমত হবেন অথবা অনেকে দ্বিমত হবেন যে আসলে বাংলাদেশে 71 সালের পর থেকে এই দেশে কি ক্ষমতার চর্চা হয়েছে না গণতন্ত্রের চর্চা হয়েছে? আমি যদি বলি যে ক্ষমতার চর্চা হয়েছে, আপনারা দ্বিমত করতে পারেন। যদি ক্ষমতার চর্চা নাই হতো, গণতন্ত্রের চর্চা হতো, তাহলে 9 বছরের রাজা এরশাদের 10 বছর সাজা খাটতে হতো না। যদি এদেশে গণতন্ত্রের চর্চা হতো, তাহলে শেখ হাসিনাকে 300 সংসদ সদস্য সহ মসজিদের ইমাম সাহেবকে সাথে নিয়ে এদেশ থেকে পালাতে হতো না। আগামীর বাংলাদেশটা আমরা যারা গড়তে চাই, আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন গণতন্ত্রের চর্চা করি। ক্ষমতার চর্চা এ দেশের ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। আগামীর বাংলাদেশ যারা গড়বে তারা কলেজে আছে, তারা বিশ্ববিদ্যালয়ে আছে, কেউ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসছে, কেউ এখনও অধ্যয়নরত। আপনি যতই বলেন যে ছেলেগুলো বেয়াদব হয়ে গেছে, একটা কথা মনে রাখবেন, এই বেয়াদবি মেজাজ নিয়ে আমরা ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের রাস্তায় নেমে এসেছিলাম বিদায় আজকে দেশ থেকে ফেসিবাদ বিদায় হয়েছে। আমাদের এই মেজাজের কারণে, এই চিন্তা চেতনার কারণে বাংলাদেশটা একটা অধিকারের বাংলাদেশ হবে, সুন্দর রাজনীতির চর্চা হবে, গণতন্ত্রের চর্চা হবে, যে রাজনীতিতে মানুষের অধিকারের কথা থাকবে, এমন একটি সুন্দর বাংলাদেশ যদি চাই, তাহলে সবাই মিলে আমরা যারা জুলাই যোদ্ধা আমাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে আমরা আগামীর বাংলাদেশটাকে এদেশের মানুষের জন্য একটা কল্যাণ রাষ্ট্র গঠন করে দেশের সর্বস্তরের মানুষকে নাগরিক সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হব বলে আমি আশাবাদী। ধন্যবাদ সবাইকে।